নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমার সকালের জলখাবার হচ্ছে এই যে ভাত, শুক্তো, এই মাছ, এটা হচ্ছে চুনো মাছের ঝাল, এইসব নিয়ে বসে পড়েছি। আজকে সকালবেলায় এইসব ভাত তরকারি নিয়ে বসে পড়েছি খেতে। কারণ হচ্ছে কালকের ভাত ছিল, মাছের এই চুনো মাছের ঝাল ছিল, তারপরে এই শুক্তো ছিল, এইগুলো সব ছিল, থেকে গেছিলো আর কি। রাত্রিবেলায় খাইনি, রাত্রিবেলায় রুটি খেয়েছিলাম, সে কারণে এইগুলো থেকে গেছিলো। মা বললো আজকে মানে এগুলো আমারই খাবার, এগুলো মানে আমি কালকে রাত্রে যেহেতু খাইনি, খেতে ইচ্ছা করছিল না, আমার রুটি করেছিল, রুটিও একটাই খেয়েছিলাম। তা খেয়ে তাই জন্য এগুলো রয়ে গেছে বলে মা বলছে তুই সকালবেলা এইগুলোই খাবি। সেই জন্যে আজকে সকালবেলায় উঠে এইগুলো নিয়েই বসেছি, মানে উঠেই না, সকালবেলায় উঠে দাঁত মেজে এখন বাজে হচ্ছে 9:30। এখন আমি সকালের জলখাবারটা খাচ্ছি, আর এখন খেয়ে দে একটা জায়গায় যাব। সেটা কোথায় যাব সেটা আপনারা দেখতে থাকুন। সকালবেলায় বলেছিলাম যে একটা জায়গায় যাব, তো এখন সেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি ত্রিবেণী বাস স্ট্যান্ডে। আর এইটা আমার ভাই হয়, আমার মামার ছেলে, ওর নাম হচ্ছে গৌরাদিত্য অধিকারী। তা ও এসেছিলো আমাদের বাড়িতে বাইক নিয়ে, তা ও বললো চল ছোটদা তোকে ছেড়ে দিয়ে আসি ত্রিবেণী বাস স্ট্যান্ডে। তো এখন যাচ্ছি ত্রিবেণী বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে আমি ম্যাজিকে করে যাব কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে 1:15 কৃষ্ণনগর লোকাল আছে, তো সেই কৃষ্ণনগর লোকাল ধরে আজকে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছবো। তো আজকে যেখানে যাচ্ছি অনেক দিন বাদেই যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। ম্যাজিকে করে ত্রিবেণী থেকে কল্যাণী যাওয়ার পথে এই গাছটা চোখে পড়লো। এটা হচ্ছে শিমুল গাছ, কত সুন্দর লাল লাল ফুল হয়েছে দেখুন। এটাকে বোম্বাস্ক বলে, এর ইংরেজি নাম হচ্ছে সিল্ক কটন। সংস্কৃত ভাষায় এটাকে শালমলি বলে। শীতের শেষের দিকে এর সমস্ত পাতা ঝরে যায়, আর এই ফাল্গুন মাসে ফুল হয়, আর তারপরে চৈত্র বৈশাখ মাসের দিকে ফল হয় মোচার মতন, আর সেই ফল ফেটে তার থেকে শিমুল তুলো বেরিয়ে আসে। তো বন্ধুরা, আমি কোথায় এসেছি বলুন তো? আমি চলে এসেছি, আমি বাড়ি থেকে যেখানে আসার জন্য বেরিয়েছিলাম, তো সেই জায়গায় চলে এসেছি। আমি আজকে এসেছি হচ্ছে চাকদাতে, চাকদায় দিদির বাড়িতে এসেছি। এখন চাকদায় দিদির বাড়িতে এসেছি, এখন দিদির বাড়িতে থাকবো সন্ধে অবধি, তারপরে আবার দাদার কাছে যাব, দাদার বাড়িতে। এই যে এখন দিদি রান্নাঘরে রান্না করছে। এই যে দিদিকে তো আপনারা চেনেন, আমার আগের ব্লগে আপনারা দেখেছেন দিদিকে। এদিকে দেখা দিদি, এই যে এই হচ্ছে আমার দিদি, ওর নাম হচ্ছে মিঠু চক্রবর্তী। দিদি একবার হাই করে দে। হাই। এই যে দিদি এখন রান্না করছে, রান্না হয়ে গেছে, হয়ে গেছে রান্না। হ্যাঁ হ্যাঁ, রান্না হয়ে গেছে। দিদির রান্না হয়ে গেছে, এখন লাস্ট ভাত করছে। আর এই হচ্ছে আমার ভাগ্নি, ওর নাম হচ্ছে প্রিয়া, প্রিয়া চক্রবর্তী। এই যে ও এখানে থাকে না, ও থাকে হচ্ছে কোথায় থাকিস? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে থাকে। হায়দ্রাবাদে থাকে কারণটা একটু বলে দে। চাকরির জন্য। হ্যাঁ, ও হচ্ছে এয়ার হোস্টেস, তাই জন্য হায়দ্রাবাদেই থাকে। তাই ও বাড়িতে এসছে, ওর একটা বান্ধবীর বিয়ে আছে, তাই তো? হ্যাঁ। বান্ধবীর বিয়ের জন্য ও এখন ছুটি ছিল না নাকি? না, ছুটি করে আসতে হবে। ছুটি করে এসছে বান্ধবীর বিয়ের জন্য, তাই জন্য বাড়িতে এসছে। ওই জন্য আমিও চলে এসেছি। ওর আরও আমি এসেছি ওর কারণেই, কারণ হচ্ছে ও বলছিল মামা আসো, সে কারণে আমিও চলে আসলাম, যে ওর সঙ্গেও দেখা হয়ে যাবে, দিদির বাড়িও ঘোরা হয়ে যাবে, তাই জন্য চলে আসলাম। দিদিদের এখানে না একটা পুকুর আছে, এই যে এটা কিন্তু পুকুর, এটা এখন দেখতে পুরো মাঠের মতন লাগছে। এখানে একদম জল নেই, জল শুকিয়ে গেছে। এই যে বর্ষাকালে পুরো ভরে যায় এটা, আর এটা কিন্তু অনেকটা ডিপ। এটা দেখে মনে হচ্ছে মানে অল্প, মানে বেশি ইয়ে নয়, ডিপ নয়, ডোবা টাইপের, কিন্তু এটা অনেকটা ডিপ। দিদির বাড়ির ছাদের লেবু গাছটা তো আপনাদের দেখিয়েছিলাম এর আগে যখন এসেছিলাম, সেই সময় আপনাদের দিদির বাড়ির ছাদে একটা লেবু গাছ আছে, সেটা দেখেছিলাম। তো চলুন আজকে আবার সেই লেবু গাছটা একবার দেখে আসি। এই হচ্ছে দিদির ছাদ। এমা, লেবু গাছটা আগে যতটা ভালো ছিল অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে, পাতাগুলো, পাতা ঝরে গেছে আর কি, শুকিয়ে যায়নি, ঝরে গেছে।
এর আগে যখন এসেছিলাম অনেক লেবু দেখেছিলাম, অনেক লেবু হয়েছিল। এখন আর লেবু নেই, আর ফুল এসছে আবার, এই যে ফুল হয়েছে। আর এই হচ্ছে চাকদা বনগা রোড, এইদিকে হচ্ছে বনগা আর এই সাইডে হচ্ছে চাকদা, মানে এইদিকে হচ্ছে চাকদা স্টেশন, চাকদা বাস স্ট্যান্ড, আর এই দিকটায় বনগা চলে যাচ্ছে সোজা। এই ছাদে আগে আরও অনেক ফুল গাছ টাছ ছিল, এখন আর নেই। এখন এই যে এখানে একটা তুলসী গাছ রয়েছে, একটা তুলসী গাছ রয়েছে, একটা নয়নতারা গাছ রয়েছে, নয়নতারা ফুল, আর একটা অ্যালোভেরা গাছ রয়েছে ঘৃতকুমারী, এই একটা তুলসী গাছ, এই একটা সাদা নয়নতারা, ওই একটা অ্যালোভেরা। আগে আরও গাছ ছিল এখানে। ছাদে প্রচুর রোদ, তো এবারে নিচে চলে যাই, থাকা যাচ্ছে না। আজকেও খুব গরম দিয়েছে কিন্তু। কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে কালকের দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, গতকাল আর কি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু আজকে আবার গরম লাগছে। আর রোদটা উঠেছে প্রচুর, ওই জন্য আরও বেশি গরম লাগছে। এখন খেতে বসেছি দিদির বাড়িতে, আর দিদি আজকে রান্না করেছে হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস, সেটা হচ্ছে মাছের তেল। এই যে এটা হচ্ছে মাছের তেল ভাজা, এই যে এখানে আরও রয়েছে, দিদি এখানে বসে রয়েছে যদি আরও লাগে তাই দেওয়ার জন্য। আর সামনে এই যে ভাগ্নিও খেতে বসেছে, ও খেতে খেতে প্রচুর ক্ষণ ঘাটে। আর আর রয়েছে এটা কি ভাজা, পেঁয়াজ, লাউ খোলা আর আলু। এটা হচ্ছে লাউয়ের খোলা আর আলু পেঁয়াজ ভাজা। তো আর কি আছে খেতে খেতে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লাউ, লাউ হচ্ছে কি দিয়ে করা, এটা মাছের মাথা দিয়ে, মাছের মুড়ো দিয়ে করা। আর এটা মাছ, এটা কি মাছের ঝোল, এটা হচ্ছে ভোলা মাছের ঝোল, আলু দিয়ে ঝোল ঠিক না, ঝাল টাইপের শুকনো করে। এই হচ্ছে আজকের মেনু। আর এই যে এইখানে আরেকজন আছে, ইনি হচ্ছেন কাকিমা, বাড়ি ছিল না এতক্ষণ, এক জায়গায় গেছিলো একটু, সেখান থেকে এই একটু আগে আসলো। তা এসে কাকিমার এখন খিদে পেয়ে গেছে বলে ওই জন্য খেতে বসে পড়েছে। আর দিদি এখন দিচ্ছে, এখনও দিদির সবাইকে দেয়া হয়ে যাবে, তারপরেও বসবে। দিদির বাড়িতে খাওয়া দাওয়া করার পর দিদিদের সঙ্গে যেহেতু অনেক দিন বাদে দেখা হলো, সে কারণে আমরা একটু সবাই মিলে গল্প করছিলাম, তারপরে একটু রেস্ট নিলাম, তারপরে আবার সন্ধেবেলায় একটু গল্প টল্প করে এবারে চলে এসেছি এখন দাদার বাড়িতে। আজকে রাত্রে দাদার বাড়িতে এখানেই থাকবো। তো আজকের মতন তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী দিন নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।